আর কত কিছু করবো, বোকা ঠাকুর কিচ্ছু বোঝে না। তবে বৌদি মাঝখানে যদি দাদা এসে বাধা হয়ে দাঁড়ায় তখন আমি কি করবো? আরে তোর দাদা তো আসবো রাতের বেলা ফোন দিছিল, তো দাদা কইছে আজকে নাকি আসতে একটু দেরি হইব। এই তো সুযোগ পাইছি, এর লেগে তো সুযোগটা কাজে লাগাইতে আইছি। আচ্ছা, আর দেরি করা লাগবো না, এতদিন অনেক দেরি করছোস, এখন যা দিব সব কিছু একবারে খুললে দিব। বলি ঠাকুর পো, খাউন তো সামনে রেডি, এখন শুধু মাখায় খাওয়ার পালা। হ ঠিকই কইছো। আমার মন আর মানতাছে না, মনে হইতেছে টপ করে ধইরা খুব করে গিলে খাইয়া ফেলে। তাহলে মাখানটা শুরু করো। তাইলে চলো। আসো ঠাকুরপো, এ ঠাকুরপো। ঠাকুরপো দিয়ে ঘুমাই গেছে, এই সময় ঘুমাইছে কি লেগে, হয়তো শরীরটা খারাপ হয়েছে, কিন্তু দেখো ঘুমাই গেছে না, দেখতে কত সুন্দর দেন দেখছে, মনে হচ্ছে কিউটের টিব্বা ধরুমি নাকি একবার। না থাক, ঠাকুরপো মানুষ, যদি আবার কিছু কয় না, আমি তোর বৌদি লাগি, কি আর কইব, ও তো ঘুমাই গেছে, ও তার কিছু দেখতেছে না, এই চান্স ঠিক আছে। বৌদি আপনি আমার রুমে কি করেন? আরে তোর রুমে না, তোর একটু দেখতে আইছি। আমারে দেখতে আইছেন? আপনি মনে হয় আমার শরীরে হাত দিয়েছেন এমন লাগলো আমার কাছে। হ, শরীরে হাত দিছি, তাতে কি হয়েছে? আমি তো বৌদি মানুষ, এটা একটুকে হাত দিতে পারি না, কাল তো শরীরে হাত দিছি, আর তো কোনো জায়গায় হাতটা দেই নেই। কি কইতেছেন বৌদি? দাদা যদি এইসব জানে কেলেঙ্কারি হয়ে যাবো। আরে রাখ তো তোর দাদার কথা, তোর দাদা তো সকালবেলা যায় আর রাতের বেলা আসে ফাটাই ঘুম পাড়ে। আর এইরকম দেখছেন কিউট আমার নাকি ঠাকুরপো থাকে, কোনো কিছু আর ভাল লাগে, মনটা খালি লাড়াচাড়া দিতেই থাকে। সত্যি কইতেছেন বৌদি? সত্যি কইতেছি, তুই কি আমার চোখের ভাষা বুঝোস না? এত বড় হয়ে গেছোস, দুদিন করে বিয়ে করবি, বউ আনবি, এ আন্তরিক বৌদির ভাষায় বুঝোস না। ওরে বৌদি, একটা সত্যি কথা তাহলে আজকে তো অনেক কয়েই দিই। তোমার নিয়ে না আমি রাইতে কত স্বপ্ন দেখি, স্বপ্নে কল্পনায় না তুমি আমার বুকে থাকো আর আমি তোমার বুকে থাকি, দুজন কত আদর করি, কত জড়াজড়ি করি, পরে না দেখি আমার না ভিজে গেছে। আজকে তুমি সামনাসামনি কইতাছো, আমার না বিশ্বাস হইতেছে না বৌদি। ওরে আমার দুষ্টু ঠাকুর পরে, মনে মনে তাহলে এগুলা চলে, আর আমি কিছু বুঝতেই পারি না। যাক, এখন যেহেতু তুইও রাজি আমিও রাজি, তাহলে আর দূরে দূরে থেকে কি লাভ? আহা, বলি কি বৌদির মন আর ঠাকুরপুর মন নয় একই হয়ে যাক। আগে নয় একা কাপড় ভিজেছিস, এখন তুই আর আমি দুজনে মিলে কাপড় ভিজাবো। ঠিকই কইছো, তোমার কাপড় ভিজবো আমারও কাপড় ভিজবো, পরে দুজন মিলে পুষ্কুনিতে স্নান করবো। আমি তো অনেক দিনের স্বপ্ন আমার, জানিস? ইস, তুই আর আমি একলাকে যদি স্নান করতাম না, তাহলে না জানি কত মজা লাগতো। আজকে না এই সুযোগটা এসে স্নান করার, খালি স্নান নাকি আর কত কিছু করবো, বোকা ঠাকুর কিচ্ছু বোঝে না। তবে বৌদি মাঝখানে যদি দাদা এসে বাধা হয়ে দাঁড়ায় তখন আমি কি করবো? আরে তোর দাদা তো আসবো রাতের বেলা ফোন দিছিল, তো দাদা কইছে আজকে নাকি আসতে একটু দেরি হইব। এই তো সুযোগ পাইছি, এর লেগে তো সুযোগটা কাজে লাগাইতে আইছি, চুপি চুপি তোর ঘরে চলে আইছি। আসি দেখি সুন্দর ফাটাই ঘুম পাড়তেছিস। ইস, যখন তোর এই চাঁদ পর্যন্ত মুখটা দেখলাম না, আমি নিজের আর কন্ট্রোল করতে পারলাম না, এই মাত্র হাতটা এমনি দিছি আর ওরা তুই ফাল দিতে গেছিস। বৌদি আমি কি জানি তোমার মনে আমার জন্য ফিলিংস আছে, তাহলে তো আমি তোমার ঘরে যে ভোগ করতাম। থাক ওইসি অনেক, এখানে আর কিছু করার দরকার নেই বুঝছিস, কারণ তোর রুমে কখন আমার আম্মা এসে যায়, তুই কি আমার রুমে চল, আমার রুমে তার আম্মু সবসময় যাইব না। বৌদি হ্যাঁ তুমি তো অনেক চালাক আছো। কে, আমি এবার কি করছি? আরে তুমি যে আমার রুম থেকে তোমার রুমে নিয়ে আইলা, আমার রুমে তো হুট করে আম্মা ঢুকে পড়তে পারতো। হ, এই কথা ঠিক কইছিস, আর তার বলে কথা জানিস, এতদিন পর আমার রসালো ঠাকুর পড়ে আর আমি খামো, ওটিকে সবার সামনে খাওয়া যাবে নাকি, একান্ত ভাবে খাওয়া লাগবো।
তা অবশ্য মন্দ কও নাই, কারণ এই সময় যদি কেউ ডিস্টার্ব করে মনে হচ্ছে বাড়ি দিয়ে তার মাথাটা ফাটাই ফেলাই। খালি বাড়ি দিতে মন চায়, আরো কত কি মন চায়। যদি নাকি তোর দাদা থাকতো তাহলে এত মজা পাইতাম না। তুই আমার স্বপ্নে ঠাকুর পুতো, তাই তোর প্রতি ফিলটা একটু বেশি আমার, তাই তো মজা বেশি বানানোর লেগে আমার রুমে নিয়ে এসছি। তাহলে বৌদি দেরি করতেছো কি লেগে? আমার তো দেরি সহ্য হইতেছে না। আচ্ছা, আর দেরি করা লাগবো না, এতদিন অনেক দেরি করছোস। এখন যা দিব সব কিছু একবারে খুললে দিব। বলি ঠাকুর পো, খাউন তো সামনে রেডি, এখন শুধু মাখায় খাওয়ার পালা। হ, ঠিকই কইছো। আমার মন আর মানতাছে না, মনে হইতেছে টপ করে ধইরা কপ করে গিলে খায়া ফেলে। তাহলে মাখানটা শুরু করো। তাইলে চলো। আসো। বৌদি তাহলে খাইয়ে কি রকম মজা পাইলা? ঠাকুর পো, তুমি না করো একটা জিনিস, বুঝছো কি গেছি খায়, কিন্তু আমি সেই মজা পাইছি। তোমার যে দাদা, তোমার দাদারে খায়ও কিন্তু আমি এত মজা পাইনি। ঠাকুর পর ভিতরে যে মজাটা পাইছি। আরে দাদারে খাইয়া কেমনে মজা পাবে তুমি কও? দাদার তো বয়স হয়ে গেছে, এক্সপায়ার্ড জিনিস, আর আমার তো যৌবনে উতলাইতেছে, বুঝো না? হ, কুচি জিনিস খাওয়ার মজাটাই আলাদা। তাইলে বুঝি আজকে না প্রথমবার হইলো, আমার প্রতিদিন দিলে খুব ভালো হইতো। চিন্তা করো না তো ঠাকুর পো, এতদিন মনে করো লজ্জা পাই কিছু বলি নাই, কিন্তু এখন যেহেতু তুমি আর একবার কাছে পাইছি, আমি তো আর ছাড়তাছি না। প্রতিদিন একবার করে আমার লাগবে এই জিনিসটা। তাহলে তুমি যে কোনো একটা সুতা দিয়া দাদারে বাইরে পাঠাইবা, তখনই আমি সুযোগ বুঝা বিড়াল মারব। না, তখন বিড়াল মারা কি দরকার? বিড়াল তো তখন মারু যখন তোমার দাদাও থাকবো না, আব্বু আম্মু দুজনে ঘুমাইবো। এই দুপুর টাইমে পুরো বাসা ফাঁকার মধ্যে থাকবো, তখন বিড়াল মধ্যে কিন্তু বেশি মজা লাগবে। ঠিকই কইছে বৌদি, আমি তো এই জন্য কই তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি অনেক চালাক। বুদ্ধি যদি নাই হতো মাথায়, তাহলে কি আমার ঠাকুর বোর্ডের খাই পারতাম নাকি? বৌদি হুম? আমার না আবার মন চাইতেছে। এখন মন চাইলে আর হইব না। আজকে তো একবার খাইছো, একটা ফল যদি তুমি একবারই পুরোটা খাই শেষ করো, তাহলে আবার কালকে কি খাবা? এর জন্য অর্ধেকটা আজকে খাও, বাকিটা কালকে খাইও। হ্যাঁ ঠিকই কইছো, এক জিনিস যদি দিনে 2-3 বার খাই স্বাদ কমে যাবো। যদি রাইখে রাইখে থুয়ে থুয়ে খাই তাহলে প্রতিদিন স্বাদ লাগবে। হ, এত সেনা বুদ্ধি আইছে মাথায়। কেরা কয় আমার ঠাকুর পো কিছু বুঝে না, এখন দেখে আমার থেকে বেশি বুঝে। আচ্ছা তাহলে বৌদি আমি যাই আমার রুমে। তোর রুমে যাবি ঠিক আছে, বলে কিন্তু আর বিয়ের সাথে নাম করিস নি এই মুহূর্তে, দেরি আছে। আগে আমার খায়াটে মনটা বরুক তো, তারপরে সে না বিয়া। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, এত সুন্দর বৌদি থাকতে আমি এবার বিয়ের নাম মুখে নিব। রাম 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 রাম। ঠিক আছে, দেখান যাইব বৌদির কতটা ভালোবাসিস। এই যে আমার মনটা আছে না, তোমারে দিয়ে দিলাম, তুমি যত্ন করে রাখো, আর কোনো চিন্তা করো না। তোমার তোমার ঠাকুরপো বিয়ের সাথে কিচ্ছু করবো না। আমার না কলজির ভিতরে তোর মনটা এসে একদম গাইতে বললো। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। যখন আমার ডাক মনে হয় টপ করে বৌদির রুমে চলে আসবি। তা আবার বলা লাগে, তুমি শুধু ইশারা দিবা আর আমি তোমার রুমে এসে বলবো। হ্যাঁ যা। যাক, ঠাকুর বোর্ডারে খায় না অনেক মজা পাইলাম। আগে যদি জানতাম যে আমার ছোট্ট ঠাকুর পোড়ার ভিতরে এত মজা, তাই লিখে এত না খেয়ে কষ্ট করতাম, কবে খেয়ে দিতাম।